বাংলার কৃষক ও দিনমজুরদের জন্য তিনটি বিরাট ঘোষণা। অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা। দর্শক বন্ধুরা, শুরু হয়েছে নতুন বছর 2025। এদিকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সাধারণ জনগণের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং সামনে 2026 সালের বিধানসভা ভোটকে কেন্দ্র করে ভোট ব্যাংক বৃদ্ধির জন্য পাল্লা দিয়ে নিত্য নতুন প্রকল্প লঞ্চ করার সঙ্গে সঙ্গে যারা সঠিক সময়ে এই সমস্ত খবর বা আপডেটগুলো পাচ্ছে এবং আবেদন করার ফলে তারা সেই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছে। আর যারা এই সমস্ত আপডেট ঠিক টাইমে আপনারা পাচ্ছেন না, সেই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। সো দর্শক বন্ধুরা, এবার দিনমজুর এবং কৃষকদের জন্য তিনটি সুবিধা আপনারা পেতে চলেছেন। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আর যারা ফার্স্ট টাইম ভিজিট করেছে তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার আপনারা যদি পেতে চান, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কৃষিক্ষেত্রে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা এবং উন্নতির জন্য এগিয়ে এসেছে সরকার। এর মধ্যে রয়েছে সারের দাম হ্রাস এবং ফসল বীমা যোজনার বরাদ্দ বৃদ্ধি, যা দেশের কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এছাড়াও পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এতদিন আপনারা 3টি কিস্তিতে 6,000 টাকা পাচ্ছিলেন, কিন্তু 2025 সালের বাজেট পেশ হতে চলেছে, সেখানে আপনাদের টাকার পরিমাণ বৃদ্ধি হবে কিনা এই ভিডিওটিতে সেটি আলোচনা করে দেবো। 8,000 না 10,000 হতে চলেছে, সেজন্য লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকতে হবে, কোনো প্লেসে স্কিপ করলে চলবে না। এছাড়াও মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে রাসায়নিক সার ডিএপি অর্থাৎ ডি অ্যামোনিয়াম ফসফেট এর দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই সারের ওপর 3,850 কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি 50 কেজি ডিএপি সার যেখানে দাম 3,000 টাকা, সেখানে ভারতীয় কৃষকরা ডিএপি এর সাবসিডির মাধ্যমে তা মাত্র 1,350 অর্থাৎ 1,350 টাকায় পেতে চলেছে। ফসল বীমা যোজনায় বরাদ্দ বৃদ্ধি। কৃষকদের ফসল বীমা যোজনায় বরাদ্দ 69,515 কোটি টাকার উন্নীত করা হয়েছে। এর জন্য 800 কোটি টাকা কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের জন্য নির্ধারিত, যা কৃষকদের জন্য আধুনিক কৃষি সরঞ্জাম ও প্রযুক্তির সহজলভ্যতা করবে। সরকারের বরাদ্দকৃত আরও 824.77 কোটি টাকা নতুন উদ্ভাবনী প্রকল্পের বিনিয়োগ করা হবে, যা কৃষিক্ষেত্রে প্রযুক্তি নির্ভর ও আধুনিক করতে সহায়তা করবে। অর্থাৎ আপনারা যে ফসল বীমার টাকা পেতেন সেটি এবার বৃদ্ধি করেছে। কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের উদ্যোগ, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে সম্প্রতি পাঞ্জাব এবং হরিয়ানাতে কৃষকরা যে আন্দোলন করছিল, আপনারা কম বেশি অনেকে এই আপডেটটি পেয়েছেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি। যদিও সরকার এই দাবি পুরোপুরি মেনে নেয়নি, তবে সারের দাম হ্রাস ও ফসল বীমা যোজনার বরাদ্দ বৃদ্ধি, যেটা ফসল বীমা ক্রপ ইন্স্যুরেন্সের যে ফসল ক্ষতি হচ্ছে তার বরাদ্দ যেন আরও বৃদ্ধি পায়, সেটি করেছে। কৃষকদের আর্থিক সুরক্ষা বিশেষ জোর দিয়েছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, লাইভ আছেন
এবিপি আনন্দ এটি একটি টিভি চ্যানেল, তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল পোর্টালে এই আপডেটটি দেয় এবং সেখানে এই খবরটি উঠে এসেছে। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনা, পিএম কিষাণের 6,000 টাকা বেড়ে 12,000 বাজেটে মোদী সরকার দেবে উপহার। সো 2025 সালে যে বাজেট পেশ হতে চলেছে সেখানে এই আপডেটটি আপনারা পেয়ে যাবেন যে 6,000-এর বদলে আপনি কি 8,000 না 12,000 পেতে চলেছেন, কারণ 2026 সালে বিধানসভার একটা ভোটকে টার্গেট করে বাড়াতেও পারে। সো কী হচ্ছে এর জন্য আপনাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পরবর্তী এই বাজেটে যদি টাকাটি বৃদ্ধি হয় এই চ্যানেলে সেটি আপনি আপডেট পেয়ে যাবেন। চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসের লাস্ট উইকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দুয়ারে সরকার সম্ভবত অনুষ্ঠিত হতে চলেছে। অফিসিয়াল ডেট ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে সেই আপডেটটি পেয়ে যাবেন। এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।